জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার বহুল আলোচিত রায় 2 দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রকাশ পেয়েছে। গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায় যা প্রকাশের পর দেশ জুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল, যার অন্য 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সেদিন সকালে রায় ঘোষণা করেন। পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনগণ প্রত্যক্ষ করে। রায়ে প্রধান আসামি ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়। একই সঙ্গে ট্রাইব্যুনালে উল্লেখ করে যে এই সুযোগের বিরুদ্ধে তার আপিল করার কোনো সুযোগ নেই, কারণ তিনি পলাতক অবস্থায় বিচার প্রক্রিয়ায় অংশ নেননি। ফলে রায়টি তার ক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে। অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা দুজনই পলাতক হিসেবে চিহ্নিত। তবে মামলার রাজসাক্ষী ও অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তার সাক্ষ্য মামলার প্রমাণ উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রায় ঘোষণার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে ভুক্তভোগী পরিবারগুলোর। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এ রায়কে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।